হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নর্থ বেঙ্গলের এক অফবিট ডেস্টিনেশনে আপনাদের নিয়ে যাব, যার নাম পানবু। এই পানবু হয়ে চারখোল যেতে হয়। যারা আমার চারখোলের ভিডিওটা দেখেননি, তারা আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, দেখে নিতে পারেন। এনজেপি থেকে এই পানবুর দূরত্ব হলো মোটামুটি 40 কিলোমিটার। আপনাদের আসতে সময় লাগবে 1.5 থেকে 2.5 ঘন্টা। পানবু যাওয়ার পথে আপনাদের পড়বে কালীঝোড়া ড্যাম অথবা 7 মাইল ড্যাম। এই ড্যামগুলোর ভিডিও করা যায় না, কারণ ওগুলো রেস্ট্রিক্টেড প্লেস, তাই আপনাদের দেখাতে পারলাম না। পানবু যাওয়ার পথে আপনাদের পড়বে কালিম্পং ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গেট। এই হলো সেই গেট। এইখানটায় এন্ট্রি ফি দিতে হয়। আমাদের পার হেড 20 টাকা করে নেওয়া হলো, আর গাড়ির জন্য 20 টাকা নেওয়া হলো। তো এই এন্ট্রি গেটের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটাও বেশ ভালো দেখা যায়। এখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে। আপনারা চাইলে গাড়ি দাঁড় করিয়ে এখানে একটু ভিউ পয়েন্ট থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করতে পারেন। তারপরে ওই পাশের রাস্তা দিয়ে উঠে চলে যেতে হবে অ্যাকচুয়াল পানবু গ্রামের দিকে, আর সেখানে রয়েছে মেন পানবু ভিউ পয়েন্ট। তো আমরা এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। এখানে দেখুন, একটা সুন্দর বড় শিবের মূর্তি রয়েছে। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই পানবুতে খুব একটা বেশি হোমস্টে নেই। তো এই পানবু ভিউ পয়েন্টের একদম সামনে একটা হোমস্টে আছে, যার নাম পানবু ভিউ পয়েন্ট হোমস্টে। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার পাশ দিয়ে একটু নিচের দিকে চলে যেতে হয়, ওখানে গিয়ে হোমস্টেটা। তো আপনারা থাকতে চাইলে এখানে এসে থাকতে পারেন। এছাড়া এখানে প্রচুর জায়গা আছে, যেখানে আপনারা যদি টেন্ট নিয়ে এসে টেন্ট খাটিয়ে থাকতে চান, তো সেটাও পসিবল। আমরা এই শিব মন্দিরের এই দিক থেকে এলাম। এর পাশে দেখুন, এখানে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর সাথে আরো অনেক পাহাড়। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এরপর আমরা যাচ্ছি পানবু ভিউ পয়েন্টে। এটা হলো অ্যাকচুয়াল পানবু ভিউ পয়েন্ট। এটার একটা টাইমিংও রয়েছে, ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখানে একটা গেট রয়েছে। এদিকে বেশ সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ তিস্তার ভিউ। এত সুন্দর প্রশস্ত তিস্তার ভিউ বোধহয় নর্থ বেঙ্গলে আর কোথাও থেকে দেখা যায় না। চলুন আমরা একটু ওদিকটা এগিয়ে দেখি। এখান থেকে সুন্দর তিস্তার ভিউ দেখা যাচ্ছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এখানে। আর দূরে ছোট ছোট গ্রামের ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে দেখুন নিচে, আর জিগজ্যাগ রাস্তা। ওইদিকে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটা একটু উঁচু। এইখান দিয়েই যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে ওইখানটা দাঁড়িয়েও আপনারা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। অপোজিটের দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। সোনালী রোদ এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার দিকে। এই পানবু ভিউ পয়েন্ট ছাড়া আর বিশেষ কিছু এখানে নেই। আপনারা যদি লেজার টাইম স্পেন্ড করার জন্য আসতে চান, তাহলে এখানে অনায়াসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে আরও একটি থাকার জায়গা আছে, যেটা আপনাদের একটু দেখিয়ে দিই, মঞ্জুশ্রী ধাম। আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। এইখান দিয়ে গাড়ি নিয়ে সোজা উপরে উঠে যেতে পারবেন। গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে ঘরের সামনে। এই দেখুন, ঘরের সামনে অলরেডি একটা গাড়ি পার্কিং করে রাখাও রয়েছে। আর এই হলো ঘরগুলো। এই ঘরগুলোর সামনেও দেখতে পাচ্ছেন কি সুন্দর গার্ডেন করা রয়েছে। তো এখান থেকে সুন্দর প্রাকৃতিক ভিউও পাবেন। আর সন্ধেবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগবে, কারণ দেখুন এই ওপরেও বেশ সুন্দর গার্ডেন করা রয়েছে। এই জায়গাটায় আপনারা সন্ধেবেলা খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। সুন্দর পরিবেশ এখানে। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের পানবু সম্পর্কে কিছু তথ্য দিতে পারলাম। যদি আপনাদের মনে হয় পানবুতে থাকবার, তাহলে থাকতে পারেন।
আর নইলে আমার চারকোলের ভিডিওটা অবশ্যই দেখবেন, ওখানে থাকলে আপনাদের আরও ভালো লাগবে। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা লাইক করুন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।